জুলাই মাস থেকেই রাজ্য জুড়ে স্মার্ট মিটার চালু হতে চলেছে। হয়তো আপনার বাড়িতেও এই জুলাই মাসে ইলেকট্রিকের স্মার্ট মিটার বসে যেতে পারে। এখন এই স্মার্ট মিটার নিয়ে অনেকের মনেই কিন্তু প্রশ্ন রয়েছে, দাদা এই স্মার্ট মিটার যদি বসে সেক্ষেত্রে আমাদের কী কী সুবিধা হবে। আবার অনেকে বলছেন এই স্মার্ট মিটার বসলে তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এই স্মার্ট মিটার থাকলে কিভাবে কাজ হবে, কিভাবে ইলেকট্রিকের বিল আসবে, কিভাবে আমরা ইলেকট্রিক ব্যবহার করব, এই নিয়ে নানান প্রশ্ন রয়েছে। তবে এই স্মার্ট মিটারের পাশাপাশি এবার কিন্তু ফ্রি বিদ্যুৎ নিয়েও একটা বড় ঘোষণা রয়েছে। চলুন প্রথমে কি আপডেট উঠে এসছে আপনাদেরকে দেখিয়ে দিই, তারপর ইলেকট্রিকের এই স্মার্ট মিটার আপনাদের বাড়িতে যদি বসে তাহলে কি কি সুবিধা পাবেন, আর এই স্মার্ট মিটার কিভাবে বসাবেন বা কী কী অসুবিধা রয়েছে সেটাও কিন্তু এই ভিডিওতে বলার চেষ্টা করব। আচ্ছা, প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিই এই যে আপডেটটা এসছে এটা কিন্তু 2026-এরই আপডেট আপনাদেরকে দেখাচ্ছি। অনেকে ভাবতে পারেন যে হয়তো পুরনো 2021 সাল 22 সালের যে আপডেটটা ছিল যখন বলা হয়েছিল যে স্মার্ট মিটার বসতে দেবো না, তো সেই রকমের আপডেট তেমন নয়। 2026-এর আপডেট কিন্তু দেখাচ্ছি। দেখুন কি কি বলা হয়েছে, আমরা এক এক করে দেখব। দেখুন এখানে বলা হয়েছে বিদ্যুৎ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে বাংলার বর্তমান বিজেপি সরকার পিএম সূর্যঘর যোজনার অধীনে আগামী 2 বছরে 2.7 লক্ষ গৃহস্থ গ্রাহকের জন্য রুফটপ সোলার সিস্টেম স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এছাড়া কেন্দ্র আগামী 3 থেকে 4 বছরে পশ্চিমবঙ্গে 2 কোটি স্মার্ট মিটার স্থাপন করার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে। মানে বুঝতে পারছেন 2.7 লক্ষ গৃহস্থের বাড়িতে রুফটপ সোলার লাগানো হবে। এটা কিন্তু পিএম সূর্যঘর যোজনা নামে একটা যে প্রকল্প রয়েছে, আপনার বাড়ির ছাদের উপরে সোলার লাগানো হবে। ওই সোলার প্যানেল থেকে আপনার যে ইলেকট্রিকটা হবে সেই ইলেকট্রিকটা আপনি ব্যবহার করবেন। আর ওই ইলেকট্রিক যদি আপনি ব্যবহার করেন এবং যেটা আপনার বেঁচে যাবে সেটা আপনি কিন্তু আবার গভর্নমেন্টকে দিতে পারবেন, মানে বেচতেও পারবেন। কিন্তু আপনি ওই যে ইলেকট্রিকটা ব্যবহার করবেন ওই ইলেকট্রিকটা ব্যবহার করার জন্য আপনার ইলেকট্রিকের বিল জিরোও হয়ে যেতে পারে। ফলে বুঝতেই পাচ্ছেন অনেকের ক্ষেত্রে অনেক ইলেকট্রিকের বিল কিন্তু কমেও যেতে পারে। আর সেই জন্যই এই প্রকল্পটাকে চালু করা হয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গে প্রায় 2 কোটি গ্রাহকদের বাড়িতে, মানে সাধারণ মানুষদের বাড়িতে, সেক্ষেত্রে আপনি অফিস বলুন বা অন্যান্য জায়গা বলুন, সাধারণ গ্রাহক বলুন, তাদের বাড়িতে স্মার্ট মিটার বসানো হবে। এই স্মার্ট মিটার কিভাবে কাজ করে সেটা আপনাদেরকে জানাবো। তার আগে কি কি আপডেট দেওয়া হয়েছে একটু দেখিয়ে দিই। দেখুন বলা হয়েছে শনিবার কলকাতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল বলেন, আমরা রাজ্য সরকারকে এই বছরের জুলাই মাস থেকেই সরকারি অফিস, আবাসন কমপ্লেক্স গ্রাহকদের 2 কোটি স্মার্ট মিটার বসাতে বলেছি, যেটাকে WBSEDCL বলা হয়। ইতিমধ্যেই সরকারি অফিস, বড় শিল্প বাণিজ্য গ্রাহক মানে বাণিজ্যিক গ্রাহক এবং আবাসিক গ্রাহকদের প্রায় 7 লক্ষ স্মার্ট মিটার স্থাপন করেছে। কেন্দ্র প্রতিটি স্মার্ট মিটারের জন্য 900 টাকা অনুদান দেবে। অন্যদিকে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সূর্যঘর প্রকল্পের আওতায় কাজ করা উচিত, যা দারিদ্র সীমার নিচে বসবাসকারী এবং পাহাড়ি এলাকার মানুষদের উপকৃত করতে পারে। রাজ্য থেকে একটি দল দিল্লি যাবে, আমরা আলোচনা করে একসঙ্গে কাজ করব। মানে বুঝতে পারছেন শীঘ্রই কিন্তু দুটো প্রকল্প বাস্তবায়ন হতে চলেছে। এক হচ্ছে স্মার্ট মিটার আপনাদের বাড়িতে বসতে পারে, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার বাড়িতে হয়তো রুফটপ সোলারও বসানো হতে পারে। তবে হ্যাঁ, এই পিএম সূর্যঘর যোজনার সুবিধা নিতে হলে আপনাকে কিন্তু আবেদন করতে হবে। কারা কারা সুবিধা পাবেন এবং কত বিদ্যুৎ নেওয়ার জন্য, মানে কত কিলোওয়াটের সোলার প্যানেল লাগানোর জন্য কত টাকা খরচ হতে পারে, এই নিয়ে আমাদের এর আগে অনেক ভিডিও রয়েছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। এটি এমন কয়েকটি কেন্দ্রীয় প্রকল্পের মধ্যে একটি যা রাজ্যের পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকার বাস্তবায়ন করেননি। এক সরকারি কর্তা এই বিষয়ে তথ্য দিয়েছে, মানে বড় তথ্য দিয়েছেন। তিনি জানান, আগামী 2 বছরে সারা বাংলায় পিএম সূর্যঘর প্রকল্পের আওতায় 2.7 লক্ষ আবাসিক গ্রাহকদের জন্য রুফটপ সোলার সিস্টেম স্থাপন করতে কেন্দ্র আমাদের বলেছে। মানে শীঘ্রই কিন্তু রুফটপ সোলার সিস্টেম বসানো হবে। আর এই রুফটপ সোলার সিস্টেম লাগাতে গেলে যে টাকা খরচ হবে আপনাদেরকে জানিয়ে দিই, একটা বড় পরিমাণের টাকা কিন্তু ভর্তুকি হিসাবে কেন্দ্রীয় সরকার আপনাদেরকে ছাড় দেবে। এবারে এই স্মার্ট মিটারটা কি সেটা আপনাদেরকে জানাই এবং কিভাবে কাজ করে। দেখুন বলা হয়েছে স্মার্ট মিটার হলো একটি আধুনিক বৈদ্যুতিক যন্ত্র যা সাধারণ বিদ্যুৎ মিটারের মতোই বিদ্যুৎ ব্যবহারের পরিমাপ করে। অর্থাৎ ইলেকট্রিকের যে পরিমাপ, কত ইউনিট আপনার কারেন্ট পুড়লো, বিদ্যুৎ আপনি খরচ করলেন, সেটা কিন্তু পরিমাপ করে। এর জন্য রিডিং নেওয়ার জন্য বাড়িতে বাড়িতে তার লোক আসার প্রয়োজন পড়বে না। তবে এর বিশেষ সুবিধা হলো এটি স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা এবং গ্রাহকদের কাছে রিয়েল টাইমে তথ্য পাঠাতে পারে। ফলে মিটারের রিডিং সংগ্রহের জন্য আলাদা করে কর্মীদের বাড়ি বাড়ি যেতে হয় না, যেমনটা বলছিলাম। বিদ্যুৎ ব্যবহারের তথ্য সরাসরি ডিজিটাল মাধ্যমে পৌঁছে যায়। শুধু বিদ্যুৎ নয়, গ্যাস এবং জল ব্যবহারের পরিমাণও নির্ধারণের ক্ষেত্রে বর্তমানে স্মার্ট মিটারের ব্যবহার বাড়ছে।
অর্থাৎ যাদের যাদের ধরুন এলাকায় বা যাদের যাদের বাড়িতে ধরুন পাইপ লাইনের গ্যাস কানেকশন আছে, তো কত পরিমাণের গ্যাস খরচ করছে সেই মিটারের যে রিডিংটা সেটাও কিন্তু এই মিটারের উপরে নির্ভর করে। এই মিটার কিন্তু নেয় এবং ধরুন এরা এখন আপনারা তো ফ্রিতে যে জল ব্যবহার করছেন, অনেকে টাকা দেন, কিন্তু অনেক জায়গায় এখনও যে জল যাচ্ছে সেগুলো ফ্রিতে। ভবিষ্যতে হয়তো এখানে যদি এই মিটার লেগে যায় সেক্ষেত্রে কিন্তু এই মিটার রিডিং নেবে যে আপনি কত পরিমাণে জল খরচ করছেন না করছেন, সেগুলোও কিন্তু বোঝা যাবে। ফলে তার উপরে সরকার হয়তো আপনাদের থেকে সামান্যতম কোনো মূল্য নিতে পারে। তবে এই বিষয়ে কোনো আলোচনা নেই বা কোনো নোটিশ নেই, আমি জাস্ট আমার মতো উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, জাস্ট এই যে মিটারটা কিভাবে কাজ করে না করে সেইটা বলতে চাইছি, ঠিক আছে? এটাকে কেউ খারাপভাবে নেবেন না। এবারে আসি যে এই স্মার্ট মিটারটা কিভাবে কাজ করবে। দেখুন, এর আগের আমরা অনেক তথ্য পেয়েছিলাম, যেখানে আমরা বুঝেছিলাম বা জানতে পেরেছিলাম এই যে স্মার্ট মিটার, এই স্মার্ট মিটারে হয়তো রিচার্জ করতে হতে পারে আপনাকে। আগে থেকে ধরুন আপনি 300 টাকা, আপনার যত পরিমাণে লোড রয়েছে সেই অনুযায়ী ধরুন আপনি 300 টাকা রিচার্জ করলেন বা 400 টাকা রিচার্জ করলেন, এবং 400 টাকায় আপনি এত ইউনিট ব্যবহার করতে পারবেন। এবং সেই অনুযায়ী হয়তো আপনার ইলেকট্রিক ওই অত ইউনিট শেষ হয়ে গেল, তারপরে আপনার ইলেকট্রিকটা আবার ডিসকানেক্ট হয়ে যেতে পারে, আবার রিচার্জ করলেন আবার চালু হয়ে যাবে। এমনটা হতে পারে, আবার এমনটাও হতে পারে এই পুরনো নিয়মটা নাও থাকতে পারে, হয়তো সরকার নতুন করে করতে পারে যে মিটারের যে রিডিং নেওয়াটা সেটা হয়তো নেওয়া যাবে না, মানে নিতে লাগবে না, সরাসরি গভর্নমেন্টের কাছে মানে বিদ্যুৎ দপ্তরের কাছে কত ইউনিট আপনি ইলেকট্রিক পুড়িয়েছেন, মানে আপনার যে কনজিউমার আইডি সেইটা ধরে যে এই কনজিউমারটা মানে এই কাস্টমারটা এত ইউনিট ইলেকট্রিকের খরচ করেছেন, তো সেই অনুযায়ী তাদের কাছে আপডেট চলে যাবে বা তথ্য চলে যাবে, তারা সেই অনুযায়ী ইলেকট্রিকের যে বিলটা সেটা আপনাকে দিয়ে দেবে এবং আপনাকে সেটা পে করতে হবে, এমনটাও হতে পারে। যাই হোক, ইলেকট্রিকের স্মার্ট মিটার নিয়ে বা এই যে রুফটপ সোলার নিয়ে আপনার যদি কোনো নিজস্ব মন্তব্য মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন, এখনও ফলো করেননি, অবশ্যই আমাদের পেজটা ফলো করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে যারা দেখছেন তারাও অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ওইসিএসডিএলডিকে সার্চ করলে প্রথমেই চলে আসবে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।